আসসালামু আলাইকুম। যখন তরুণ ছিলাম তখন আমাদের আভিজাত্যের প্রতীক ছিল বই আর কি। যার কাছে বই, আচ্ছা রেয়ার বই যদি হয় আর কি, এখন থেকে 60 বছর আগে আর কি, তখন বই খুব দুর্লভ ছিল, বই খুব কম পাওয়া যেত আর কি। এখন যেরকম বই একেবারে মানে, তখন দেখা যেত যে দেশে হয়তো ওই বই বিদেশ থেকে আসছেই 3 কপি 5 কপি আর কি। তো একটা বই পেয়ে গেলাম, জার্মান দার্শনিক নিটশের আর কি। নিটশের বইটার নাম ছিল দাস স্পোক জরথুস্ত্র আর কি। তো প্রথম ভাবলাম যেটা বোধহয় ধর্মের বই। জরথুস্ত্র কে ছিলেন আর কি? জরথুস্ত্র হচ্ছেন ইরানের ধর্মপ্রচারক এবং তার অনুসারীদের বলা হয় অগ্নি উপাসক। তাদের টেম্পলের নাম হচ্ছে ফায়ার টেম্পল। তো আমি প্রথম ভাবলাম যেটা বোধহয় ধর্মীয় বই, তো উল্টা নাম, না এটা তো ধর্মীয় বই না। জরথুস্ত্র হচ্ছেন এই কাহিনীর নায়ক, উপন্যাসের ফর্মে দর্শন আর কি। তো পড়তে লাগলাম, কিছু ভালো ভালো শব্দ ওখানে ছিল এবং তার ওখানে একটি শব্দ যেটা এখনো ভুলতে পারিনি, সেটা হচ্ছে সুপারম্যান। সুপারম্যান, এবং এই সুপারম্যান কিন্তু কার্টুনের সুপারম্যান না আর কি। এই সুপারম্যান হচ্ছে নিটশের যে নায়ক, নায়কের আইডিয়া হচ্ছে সুপারম্যান। তো সুপারম্যান কি, সুপারম্যান কিভাবে হতে পারে, কেন হওয়া দরকার, সব পড়ে ঠরে যেটা বুঝলাম সেটা হচ্ছে মানুষকে তার যে জৈবিক সীমাবদ্ধতা, এটাকে অতিক্রম করতে হবে। এবং এটাকে অতিক্রম কিভাবে করতে পারে, সে তার অন্তর্গত শক্তিকে বাড়িয়ে, যে অন্তর্গত শক্তিটাকে কাজে লাগিয়ে সে তার সমস্ত জৈবিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। এবং তার মূল কথাই ছিল যে তোমাকে তোমার জৈবিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে, যে মানবীয় যে সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে, তাহলে তুমি সুপারম্যান হতে পারবে। তুমি তোমার দুঃখকে আনন্দে, ব্যর্থতাকে সাফল্যে, অভাবকে প্রাচুর্যে, অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করতে পারবে। তাহলে সুপারম্যান যে অনন্য মানুষ, হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু এখনকার না, এই আইডিয়াটা অনেক আগের। তো কেন সুপারম্যান? যে তাহলে দুঃখ থাকবে না, ব্যর্থতা থাকবে না, অভাব থাকবে না, তাহলে অশান্তি থাকবে না। এবং এটা সম্ভব একজন মানুষের তার যে নিজের ভেতরের যে শক্তি। নিটশে বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের ভেতরে এই শক্তি আছে, এই শক্তিটাকে বের করতে হবে আর কি। এবং মানুষের এই যে শক্তি, যে এই শক্তিটাকে বের করতে পারবে, কাজে লাগাতে পারবে, সে সুপারম্যান হয়ে যাবে। এবং তারপরে এই সুপারম্যান 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 খুঁজতে লাগলাম। এই অনুসন্ধান করতে করতে যে আমরা পারি না কেন আর কি। আমার ভেতরের এই যে শক্তি, এই যে ব্রেন, এই ব্রেনের যে শক্তি, এই ব্রেনের যে কর্টেক্সে কি পরিমাণ ইনফরমেশন, ডাটা রাখা যাবে আর কি হিউম্যান ব্রেনের? 200 এক্সাবাইট, 1 মিলিয়ন টেরাবাইটে 1 এক্সাবাইট, তো 200 এক্সাবাইট। তার মানে সারা পৃথিবীর ডিজিটাল কন্টেন্ট, এই এত এত সুপার ডাটা সেন্টার, সমস্ত ডাটা সেন্টারের ডাটা এই ব্রেনের কর্টেক্সে রাখা যাবে। তো মানে সুপারম্যান কি, একটু সুপারম্যান আর কি হওয়ার মতন শক্তি আপনার মধ্যে রয়েছে। এত ডাটা যদি রাখা যায় আর কি, ডিজিটাল কন্টেন্ট, অর্থাৎ সারা বিশ্বের অল ইনফরমেশন এখানে রাখা যাবে। তার মানেটা কি? প্রত্যেকটা মানুষকে স্রষ্টা কত সামর্থ্য দিয়ে, ক্যাপাসিটি দিয়ে সৃষ্টি করেছেন। এখন একজন মানুষ ততটাই বিকশিত হবে যতটা সে এই ব্রেনটাকে কাজে লাগাতে পারবে। তো এই যে শক্তি, এই শক্তিকে কাজে লাগানোর পথে আমাদের বাধাটা কি? কে আমাকে পেছনে টেনে রেখেছে? কে? কাউকে শয়তানের বাক্স, কারো নেগেটিভ থটস, কারো কি হচ্ছে রাগ, কারো ক্ষোভ, কারো হিংসা, কারো ঘৃণা, কারো হীনমন্যতা, কারো দুঃখ,
অর্থাৎ এই জিনিসগুলো আমাকে পেছনে টেনে রেখেছে।